হরে কৃষ্ণ। তো দেখো এখানে একদম অল্প করে 10 থেকে 20% মতন কোকোপিট, তার সাথে নিয়ে নিলাম এই ঢাকনার হাফ ঢাকনা ভার্মি কম্পোস্ট। এটার মধ্যে সব রকম মিক্সিং আছে, এটা মিক্সিং কম্পোস্ট বিশেষ করে কোকোপিট আর কম্পোস্টটা মিশিয়ে নিলাম। এবার এর সাথে দেব গোবর। দেখো আমি এটা মিক্সিং করে নিয়েছি। আর এটা হচ্ছে মায়াপুর থেকে, আমি মায়াপুর গোশালা থেকে সুন্দর গোমাতাদের, যেখানে গোমাতারা থাকে সেই জায়গার মাটি নিয়ে এসেছিলাম, গোবর সার মেশানো। তো এইভাবে আমি মাটিটা রেডি করে নিলাম। আর এই মাটিটাতে আমি এই গাছগুলো পুঁতবো। এক হচ্ছে রেড হার্ট, সকালের দিকে সুন্দর ফুলগুলো ফুটেছিল। তার সাথে পুঁতবো মালতী লতা, তুলসী, আর পুঁতবো দুটো অর্কিডস। এই অর্কিডসের কালার দুটো হচ্ছে, এই একটা ব্লু কালার আর একটা পার্পল কালার। আর গোপুসোনা এখানে বসে আছে। গোপুসোনার বাগানের নতুন সদস্যদের রিপোর্টিং দেখছে। হরে কৃষ্ণ। তো দেখো পট, ছোটো ছোটো পটগুলো রেডি করে নিয়েছি। নিচে একটা হোল্ডার দিয়ে দিয়েছি। আর আমি দিয়ে দেবো এগুলো। তো দেখো মালতী লতাটাকে দিলাম, দুটো গাছ একসাথেই দিলাম, দিয়ে এটা কমপ্লিট করে দেবো। হরে কৃষ্ণ। তো দেখো সবকটা গাছ আমি রিপোর্ট করে দিলাম। 1 মাস পর আমি তোমাদের আবার এটার আপডেট দেখাবো, এরা কতটা কি গ্রো করলো। কারণ নতুন পরিবেশে মানিয়ে নিতে সবারই একটা সুবিধা অসুবিধা থাকে। আর ছোট ছোট ব্রাঞ্চ বেরোলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল গোপুসোনা খোলা জানালা বাগানে গোপুসোনার জন্য একটা রেড হার্ট গাছ নিয়ে আসবো। তো এই গাছটা আমি কিভাবে কালেকশন করেছি সেই স্টোরিটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখো অর্কিডসটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। তো এইভাবে করেছি, নিচে সয়েল দিয়েছি, যে সয়েলটা মিক্সার সয়েলটা তৈরি করলাম। আর উপর দিয়ে এরকমভাবে একটা ছোবড়ারি দিয়ে দিয়েছি। এটার ব্রাঞ্চগুলো এখান থেকে বেরানোর প্ল্যানিং আছে। দুটো করে ছিল, একটা শেকড়ের জন্য ভেতরে দিয়ে দিয়েছি, একটা ব্রাঞ্চ বেরানোর জন্য রেখেছি। তো অর্কিডসটা ধরলে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এবছর শীতকালে অবশ্যই গোপুসোনা খোলা জানালা বাগানে তোমাদের জন্য অর্কিডসের খুব সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। আর এটা হচ্ছে মালতী লতা। তোমরা এর আগে দেখেছো গোপুসোনার মালতী লতা গাছ ছিল, কিন্তু সেটা না ইঁদুরে নষ্ট করে দিয়েছে। ইঁদুরগুলো খুব বাজি হয়ে যাচ্ছে। মালতী লতার পরে এখানে দেখো কৃষ্ণ তুলসী, এটাকেও সুন্দর ছোট্ট পটের মধ্যে করলাম। একটু বড় হলে পরে বড় পটে করব, তখন অবশ্যই তোমাদের আপডেট দেখাবো। তো এই ছিল আজকের সুন্দর মিনি বাগানের আপডেট। আর দেখো অলরেডি যেগুলো ছিল আগের পুরনো সদস্য
তো তারা বেশ সুন্দর সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে ইনডোর প্ল্যান্টটা থেকে। আর কদবেল গাছটা এখানে মোটামুটি স্টেবল হয়ে গেছে, জবা ফুলের গাছটাও স্টেবল হয়ে গেছে। আম গাছের মুকুলগুলো পড়ে গেছে, বুঝেছো, প্রথমবারটা হলো না, দেখা যাক সেকেন্ড মুকুলে আম আসে কিনা। আর মানি প্ল্যান্ট এখানে শুকিয়ে গেছে। বাকি আপডেট আসছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধে রাধে।